আপনি অন্যের প্রাইভেসিতে যদি ইন্টারফেয়ার করেন, কারো প্রাইভেসি যদি ভায়োলেট করেন, আপনি ভালো মুসলিম হতে পারবেন? কারো পার্সোনাল স্পেসে যদি আপনি নাক গলান, আপনি যদি ইন্টারফেয়ার করেন, তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন না। অন্যের অধিকারের ব্যাপারে ইসলাম আমাদেরকে সচেষ্ট থাকতে বলে। ইসলাম বলে ওয়ালা তাজাসসু, খবরদার খবরদার, গোয়েন্দাগিরি করো না, কারো পার্সোনাল স্পেসে নাক ঢুকিও না। যেটা তোমার ইস্যু না, যেটা তোমার বিজনেস না, ওখানে তুমি কভু যাবে না। কিন্তু আমরা এগুলো ভায়োলেট করি, দেদারসে, কি বলেন, করি না? অন্যের কোনো বিষয়ে আমাদের আগ্রহ থাকে বেশি, এরকম এরকম থাকে না? এনএসইউতে আলহামদুলিল্লাহ এরকম কেউ নাই, আছে এরকম? কারো পার্সোনাল বিষয়ে আমাদের কোনো ইন্টারেস্ট আছে? আছে না নাই? হাফ হাফ হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, অন্যের পার্সোনাল বিষয় জানতে খুব মন চায় কার কার, দেখি হাত তুলে ফেলছে কয়েকজন। আল্লাহ হেদায়েত দেখ আমাদেরকে। আচ্ছা, অন্যের পার্সোনাল বিষয়ে নাক গলাই না, এরকম কারা কারা, দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, হাত নামান, ঠিক আছে। এবার দুইবারের একবারও যারা হাত তোলেন নাই তারা হাত তোলেন। আপনারা কি করেন? আচ্ছা, তাহলে অন্যের পার্সোনাল ইস্যুতে আমরা আজকে থেকে নাক গলাবো, আমরা ভুল করে ফেলি। ইনশাল্লাহ আমরা এমনটা করব না। আমরা অনেক সময় খুঁচিয়ে খুঁচিয়ে তার পার্সোনাল বিষয় জানতে চাই। বিশেষ করে নিঃসন্তান দম্পতি পেলে আমি দেখেছি খুঁটিয়ে খুঁটিয়ে তাকে প্রশ্ন করে যে ভাই কি সমস্যা, বেবি নিচ্ছেন না কেন, কার সমস্যা, আপনার সমস্যা না ভাবির সমস্যা, আর বেটা তোর কি সমস্যা সেটা বল। একজন নিঃসন্তান দম্পতি কি পরীক্ষার মধ্য দিয়ে যায় আমাদের কোনো আইডিয়া আছে? তার এই পরীক্ষার মধ্যে যদি আমরা কাটা ঘায়ে নুনের ছিটা যদি দেই, তাহলে তার কেমন লাগবে বলেন তো? আছে তো সে পরীক্ষার মধ্যে। খুঁটিয়ে খুঁটিয়ে আমরা তাকে বিব্রত করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এগুলো আমরা করব না, ইনশাআল্লাহ বলেন। তাহলে দেখেন, যে ইসলাম আমাদেরকে ইনস্ট্রাক্ট করে, খবরদার কারো পার্সোনাল স্পেসে নাক গলাবা না। হ্যাঁ, প্রত্যেকের একটা প্রাইভেট স্পেস আছে, কেউ এখানে ইন্টারফেয়ার করতে পারবে। ইসলাম আমাদেরকে অন্যের রাইটস এর ব্যাপারে সচেতন থাকতে বলে। ইসলাম আমাদেরকে কমিউনাল হারমোনির কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা মুসলিম, এদেশে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদের হিন্দু ভাইয়েরা আছে, বৌদ্ধরা আছে, তাদের সাথে মিলেমিশে থাকার কথা বলে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনাতে যে তাই করেছেন, মদিনা চার্টার করেছেন। জুইশরা ছিল, পেগানরা ছিল, মুসলিমরা ছিল, সবাইকে নিয়ে তিনি মদিনা চার্টার করেছেন। পরবর্তীতে তারা বিট্রে করার কারণে, ট্রেচারের কারণে এই মদিনা চার্টার ভঙ্গ হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো না ছিল না। তাহলে এই যে পরমত সহিষ্ণুতা, রিলিজিয়াস কোএক্সিস্টেন্স, ধর্মীয় সহাবস্থান, এটার কথা ইসলাম আমাদেরকে বলে। এবং কতটা জোরালো ভাবে বলে আপনি অবাক হবেন। মাইনরিটি রাইটস কে ইসলাম এমন ভাবে প্রিজার্ভ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন হিন্দু, কোন মাইনরিটি, কোন সংখ্যালঘু, শব্দটা যদি আমাদের পছন্দের না, বোঝানোর জন্য বলছি, কোন অমুসলিম যদি মুসলিমদের পাশে থাকে এবং কোন মুসলিম যদি তার রাইটকে ভায়োলেট করে, যেমন আপনি মুসলিম, আপনার নেইবার হচ্ছে হিন্দু, আপনি যদি তার হক নষ্ট করেন, জোর করে তার জমি দখল করেন, তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আমি ওই হিন্দুর পক্ষে মুসলিমের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিন্দুর পক্ষে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার বিপক্ষে দাঁড়াবেন। আল্লাহু আকবার। হোয়াট এ মার্ভেলাস স্টেটমেন্ট। আল্লাহু আকবার। সংখ্যালঘুদের উপর যদি কেউ কোন মুসলিম অত্যাচার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি আমার উম্মত হতে পারো, কিন্তু তোমার পক্ষে না, আমি ওই মাজলুমের পক্ষে কিয়ামতের দিন দাঁড়াবো। দিস ইজ ইসলাম। ইসলাম আমাদেরকে অন্য যে ফেইথ আছে, ইসলাম টিচেস আস টু রেসপেক্ট আদার ফেইথ। অন্যান্য যে ফেইথ গুলো আছে এগুলোর প্রতি শ্রদ্ধা দেখাতে বলে, সম্মান দেখাতে বলে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। ওহে বিশ্বাসীরা, আল্লাহকে ছাড়া তারা যাদেরকে ডাকে, যাদের উপাসনা করে, ওই সমস্ত দেব দেবীকে তোমরা গালি দিও না। ফলে রাগান্বিত হয়ে অজ্ঞতাবশত তারা আল্লাহকে গালি দিবে। কথা বুঝতে পেরেছেন? ওরা নানা কিছুর উপাসনা করে, কিন্তু আমরা কি যেসব জিনিসের তারা উপাসনা করে তাদেরকে গালি দিতে পারবো বলেন? আল্লাহ স্পষ্ট করে বলেছেন খবরদার তাদের দেবতাদের গালি দিও না, তাহলে ওরা আল্লাহকে গালি দিবে। তাহলে কেমন যেন আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কে? আমি। কেউ যদি অন্য ধর্মকে ছোট করে, সে মূলত ইসলামকে ছোট করে। আই রিপিট, আমি আবারও বলছি, যে অন্য ধর্মকে ছোট করে সে ইসলামকে
ছোট করে। তাহলে অন্যান্য যে ফেইথ আছে এগুলোর ব্যাপারে আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে বলেছে ইসলাম। সর্বশেষ ব্যালেন্সড অ্যাপ্রোচের কথা ইসলাম আমাদেরকে বলেছে, আমরা যেন ভারসাম্যপূর্ণ জীবন আচরণে বিশ্বাসী হই, আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের বিশ্বাসে, আমাদের আচরণে। দাওয়াতি কাজ করার ক্ষেত্রে, ইসলামকে বোঝার ক্ষেত্রে, ইসলামকে বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাসী হতে হবে, ভারসাম্যপূর্ণ আচরণ করতে হবে, যেটাকে আরবিতে বলে আল ওয়াসাতিয়া। সম্মানিত সুধী মণ্ডলী, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। আমরা হচ্ছি মধ্যমপন্থী জাতি। ইসলাম আমাদেরকে বাড়াবাড়িও শেখায় না, ছাড়াছাড়িও শেখায় না, বরং মাঝামাঝি থাকতে বলে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা শিথিলপন্থীও নই, আমরা কট্টরপন্থীও নই, বরং আমরা মধ্যমপন্থী। আমরা কোন পন্থী বলেন তো? আওয়াজ করে, আমরা কোন পন্থী? আমরা মধ্যমপন্থী। তাহলে ইসলাম বোঝার ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে, ইসলাম পালন করার ক্ষেত্রে, অনুশীলন করার ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে। আমরা শিথিলপন্থীও নই, কট্টরপন্থীও নই, আমরা হচ্ছে মধ্যমপন্থী। তাহলে এরকম অনেকগুলো ফিচার দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। আমি কেবলমাত্র 7টি উল্লেখ করেছি। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় এই যে ফিচারগুলো দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, ওই ইসলাম পেয়ে এই মুসলিম আইডেন্টিটি নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত নাকি উচিত না? বলেন। অফকোর্স, অ্যাবসলিউটলি উই শুড ফিল প্রাউড অফ আওয়ার মুসলিম আইডেন্টিটি। যে ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই মুসলিম আইডেন্টিটি নিয়ে আমাদেরকে অবশ্যই গর্ব করা উচিত। এখন আমি বলবো, হোয়াট শুড উই ডু টু প্রোটেক্ট আওয়ার মুসলিম আইডেন্টিটি? এই যে আমরা ইসলাম পেলাম, আপনারা বলেছেন যে আমরা ব্লেসড উইথ ইসলাম, ইসলাম পেয়ে আমরা ধন্য। আমাদের এই মুসলিম পরিচয়, এটাকে আমরা রক্ষা করব কিভাবে? এখানে বেশিরভাগ তরুণ যুবক, মাশাআল্লাহ, আপনাদের উদ্দেশ্যে সামান্য কয়েকটি পয়েন্টস বলেই যে আমাদের মুসলিম আইডেন্টিটিকে আমরা কিভাবে প্রোটেক্ট করব, কয়েকটা পয়েন্ট বলেই আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মৌলিকভাবে যদি বলতে হয়, আমাদের এই মুসলিম আইডেন্টিটি যদি আমাদেরকে প্রিজার্ভ করতে হয়, প্রোটেক্ট করতে হয়, সর্বপ্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অন টাইমে আমাদেরকে সালাত আদায় করতে হবে।